দশম এসএসসি শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে সমাধান অঙ্কের তিনটা পদ্ধতি আছে। তার ভিতরে আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা আজকে শিখব। দেখো, আমরা একটা অঙ্ক নিছি কি -7x + 8y = 9, আর দ্বিতীয় রাশি কি আছে 5x - 4y = -3। এটার ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে 1 নং সমীকরণ হতে পায়। 1 নং সমীকরণ হতে পাই। 1 নম্বর সমীকরণ কোনটা? -7x + 8y = 9। এই 1 নম্বর সমীকরণের কাজ করতে হবে। এখানে কি আছে -7x, এই x টা এই পাশে থাকবে আর এই y টা ওই পাশে যাবে। এখানে প্লাস ছিল, ওই পাশে গেলে মাইনাস হবে। তাহলে এখানে শুধু x থাকবে, এখানে x এর মান বের করে নিতে হবে। এইজন্য 9 - 8y আর এই -7 নিচে নামে আসবে। এটা কত নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণ আসবে। এখানে মোট 3টা সমীকরণের কাজ হবে, 1 নম্বর, 2 নম্বর আর হচ্ছে 3 নম্বর। এখন 2 নম্বর সমীকরণ হতে পাই কি লিখবো? 2 নং সমীকরণে এই যে x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই। এটা কি লিখতে হবে? 2 নং সমীকরণে x এর মান বসে পাই। 2 নং সমীকরণটা কি আছে? 5x - 4y = -3। খেয়াল করে দেখো, 5 আছে 5, এই যে x এর সাথে এটা মিল আছে। এটা কি আছে 9 - 8y আর নিচে কত -7 - 4y = -3। এখানে আমরা কি করলাম? শুধু x এর জায়গায় এই x এর মান বসাইলাম। এখন এই 5 এর নিচে মানে কি আছে 1 আছে। এই 1 থাকলে পরে এটা দিয়ে উপরের গুলা গুণ হবে আর 1 দিয়ে নিচেরটা গুণ হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এটা 5 নং 45 মাইনাস 5 40 -7। এখানে ভালো করে খেয়াল করতে হবে, কিন্তু এখানে 3টা কাজ। আবার এবার আমরা কি করব? এবার এর নিচে মনে মনে 1 ধরবো, এর লসাগু করব -7। এর লসাগু করলে -7, এই 1 দিয়ে এই দুইটা গুণ হবে, -7 দিয়ে এইটাকে। তাহলে 45 - 40y মাইনাস এই যে মাইনাস মাইনাস এখানে কি হবে প্লাস হবে। তাহলে 4 7 কত 28 -3। এবার এই যে এই সংখ্যাগুলো এখানে এই রকমই থাকবে, 45 - 40y + 28y = এটার সাথে এটা গুণ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, 3 7 কত 21। খেয়াল করে দেখো, এখন এইখানে y এখানে y, 40টা y থেকে 28টা y বাদ হবে। কেন বাদ হবে? এক জায়গায় প্লাস আছে, এক জায়গায় মাইনাস আছে, এইজন্য বাদ হবে। বাদ হলে পরে কত হচ্ছে 12y, বড় সংখ্যার আগে কি আছে মাইনাস, এজন্য মাইনাস। এখানে কত আছে 21, এই 45 ওই পাশে গেলে মাইনাস কত হবে 45। ঠিক আছে? তাহলে এখানে কত আছে -12y = এখান থেকে যদি বাদ দেওয়া যায় তাহলে মাইনাস কত হচ্ছে 24 না, -24 হচ্ছে না, বড় সংখ্যার আগে মাইনাস, এইজন্য মাইনাস। তাহলে y = -24, এই -12 নিচে নামলো, মাইনাস মাইনাস কাটা 12 দুগুণী 24, অতএব y = কত 2। এবার কি লিখবো? 3 নং সমীকরণে আমরা এখানে কিসের মান বসাইছিলাম? 2 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। এবার 3 নং সমীকরণে কিসের y এর মান বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণটা কি ছিল? এই যে এইটা, x = 9 - 8y আর নিচে কত -7। তাহলে মাইনাস কত 8 ইনটু এর মান কত 2 -7 = তাহলে -7 9 মাইনাস 8 দুগুণে কত 16, বাদ দিলে -7 আর নিচে এই যে 16 থেকে 9 বাদ দিলে পরে
7 হয়, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস, এজন্য মাইনাস কেটে গেলে কি হবে y 1 হবে। তাহলে x এর মান কত হলো? x সমান সমান 1। নির্ণয় সমাধান কি? নির্ণয় সমাধান এরকম ভাবে লিখতে হবে। উত্তরটা এখানে দেখো, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x, y ব্র্যাকেটের ভিতরে দিব। হ্যাঁ, x এর মান কত পেলাম? 1, আর হচ্ছে y এর মান 2, এটাই অ্যানসার।